আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল স্বাগতম। তো কবুতর পালনের যে কিছু ধরন, আমরা কিন্তু এখন এই ডিজিটাল যুগে এসে কিন্তু আমরা কবুতরগুলোকে অনেক উপায়ে অনেকভাবে কিন্তু পালন করে থাকি এবং মুরগির ঘরগুলোকে অনেক যত্ন সহকারে তৈরি করে থাকি। তো কবুতরের ঘর, মুরগির ঘর অনেক যত্ন সহকারে তৈরি করে তারপরে কিন্তু আমরা সেখানটাতে কবুতর এবং মুরগি পালন করি। তো গ্রামের যে সহজভাবে মানুষ কিছু কিছু জায়গাতে এখনও যে সেই পুরাতন স্মৃতিগুলো আছে, এটা দেখে ভালো লাগলো। ছোটোবেলাতে শুনেছিলাম যে যখন আমার দাদাকে অবশ্য দেখিনি আমরা, তো আমার দাদা যখন ছিলেন বেঁচে তখন নাকি এইভাবে ঘরের কোনাগুলাতে এইভাবে ঝুড়ি দিয়ে কবুতর পালন করতো। তো এটা কিন্তু আগের প্রাচীন পদ্ধতিতে কিন্তু কবুতর পালন। তো প্রাচীন পদ্ধতিতে কিন্তু এতটা ডিজিটালভাবে, এখন যেভাবে ডিজিটাল সময়ে ডিজিটাল যুগে যে ধরনের কবুতরের ঘর, মুরগির ঘর তৈরি করা হচ্ছে, তখন কিন্তু এভাবে ছিল না। আর তখন এত কিছু কিন্তু বুঝতেও না লোকে। তো তখন কিন্তু এই কবুতরগুলোকে কিন্তু এই যে ঝুড়ি দেখতে পাচ্ছেন, ঘরের চালের সাথে কিন্তু বেঁধে দেওয়া এই ঝুড়িগুলা, তো এইভাবে সারিবদ্ধ করে নাকি আমাদের বাড়িতে অনেক ঝুড়ি বাঁধা থাকতো আমার দাদার সময়ে। তো তার পরবর্তীতে এসে আমরা দেখছি ছোটোবেলা থেকেই যে ওইভাবে ঝুড়ি বাঁধা থাকতো, তবে আমার দাদা বেঁচে থাকতে যতটা ছিল অতটা না, তবে একটু কম। তো সেই পুরাতন স্মৃতিটা আজ একটা জায়গাতে ঘুরতে এসে আমি পেলাম যে এখনও সেই পুরাতন স্মৃতিতেই কিন্তু মুরগি পালনের জন্য ঘর, কবুতর পালনের জন্য খাঁচা, এগুলা কিন্তু এখনও আছে। তো মুরগির যে ঘরগুলা আধুনিকভাবে তৈরি করা সেভাবে কিন্তু নয়। তো তার মধ্যে মুরগিতে ডিমও পেড়ে রাখছে এবং এই যে কবুতরের খাঁচাগুলা, এই খাঁচার মধ্যে কিন্তু কবুতরগুলা কিন্তু রাত্রে দিনে সবসময় থাকে এবং যখন ডিম পাড়ার দরকার হয় তখন কিন্তু এখানটাতেই ডিম পাড়ে এবং বাচ্চা এখান থেকেই ফোটায়। তো একটা আল্লাহ তাআলার অশেষ রহমত যে এখানে কত যত্ন করে কিন্তু আমরা কবুতর পালন করি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে হয় না। অনেকের কিন্তু আসলে কবুতর হয় না, যেমন আমাদের হতো না, কিন্তু আমার হয়েছিল। কিন্তু কোনো এক দুর্ঘটনায় আমার কবুতরগুলা মারা গেছে। আর কেন মারা গেছে এ বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের নেক্সট কোনো একটা ভিডিওতে জানাবো। তো কবুতর আমার অনেক শখের, অনেক ভালো লাগার একটা প্রাণী, কিন্তু আমি কবুতরের থেকে অনেকটা আঘাত কিন্তু পেয়েছি, কবুতরের থেকে না, মানুষের কারণের জন্য, কিছু হিংসা মানুষের কারণের জন্য। তো যাই হোক, এইভাবে কিন্তু কবুতর পালন করাটা কিন্তু দেখতেও সুন্দর, আবার কবুতর কিন্তু মানে মুক্ত পরিবেশে কিন্তু কবুতরগুলো পালন করা হয়। তো এই যে এইভাবে কবুতরগুলো থাকলে ওদের ইচ্ছা মতো বের হতে, আসতে, যেতে, ওরা ভাবে যে সবসময়ের জন্য মনে হয় ওদেরকে ছেড়েই দেওয়া হয়েছে স্বাধীনভাবে। এক কথায় স্বাধীনভাবে কিন্তু কবুতরগুলা চলতে পারে, ফিরতে পারে। তো যাদের কবুতর হয় তারা কিন্তু এভাবে পালন করলেও কিন্তু হবে। যাদের বিশেষ করে এক্ষেত্রে কিন্তু টিনের ঘরগুলা থাকলে হবে, অথবা যে সকল একতলা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে যে ছানছিটগুলা থাকে, ওখানটাতেও কিন্তু দিয়ে রাখা যায়। তো চাইলে কিন্তু কবুতর পালন করতে যে খুব বেশি একটা ঘরের সুন্দরভাবে প্রয়োজন হয় ঠিক তা না, বিভিন্ন উপায়েও কিন্তু কবুতর বিভিন্নভাবে সহজভাবেই কিন্তু কবুতর পালন করা যায় এবং মুরগির ঘরও কিন্তু এই যে সহজ উপায়েই কিন্তু নির্মাণ করা যায়।